কোরবানির ঈদ আসতে আর বেশি সময় নেই। আপনি কি জানেন এই সময় গরুর সঠিক যত্ন না নিলে ওজন কমে যেতে পারে, গরু অসুস্থ হয়ে পড়তে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোরবানির গরুর জন্য কিভাবে সঠিক যত্ন নেবেন, কি খাবার দেবেন এবং কি কি বিষয়ে খেয়াল রাখবেন যাতে গরু সুস্থ ও পরিপূর্ণ থাকে। ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন কমেন্টসে জানান। আর গরু, ছাগল, হাঁস, মুরগির রোগবালাই ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ঈদের আগে গরুর খাদ্য ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ খাবারের উপরই নির্ভর করবে গরুর স্বাস্থ্যের অবস্থা। সকালবেলা ভুট্টা ভাঙা, ছোলা ভুসি ও খড় মিশিয়ে দিন। দুপুরে সবুজ ঘাস ও খড়ের সাথে সামান্য মিনারেলস মিশিয়ে দিন। আর রাতে গমের ভুসি ও খড় দিন, সাথে হালকা ভিটামিন মিশিয়ে দিন। গরুর খাবারের সাথে পর্যাপ্ত পানি মেশান, এতে হজম ভালো হবে এবং ওজন ঠিক থাকবে। গরুকে অবশ্যই আপনি কিন্তু 3 বেলা খাবার দিবেন। একেবারে 1 বেলা বা 2 বেলায় পেট পুরে খাবার দেওয়ার দরকার নেই। 3 বেলা অল্প অল্প করে গরুকে খাবারটা দিবেন। গরুর শরীর পরিষ্কার রাখাটাও অনেক জরুরি। প্রতিদিন গরুকে পরিষ্কার পানি দিয়ে গোসল করান এবং ভালোভাবে ব্রাশ করুন। প্রতি সপ্তাহে একবার নরম সাবান দিয়ে গোসল করান। গোসলের পর পরিষ্কার কাপড় দিয়ে শরীর মুছে দিন। গরমের দিনে ঠান্ডা জায়গায় রাখুন যাতে গরুর স্ট্রেস ফ্রি থাকে। গরুর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা, শরীর বেশি গরম হচ্ছে কিনা তা খেয়াল রাখুন, কারণ বেশি গরমে গরুর খাওয়া কিন্তু কমে যেতে পারে। সেই সমস্যা হলে গরুর কিন্তু প্রোডাকশন কমে যাবে। অনেকেই মনে করেন ঈদের আগে বেশি বেশি খাবার দিলেই গরুর ওজন বেড়ে যাবে, কিন্তু এটি একটি অত্যন্ত ভুল ধারণা। অতিরিক্ত খাবার দিলে গরুর হজমে কিন্তু সমস্যা হতে পারে। সঠিক সময়ে খাবার দিন, ওজন দ্রুত বাড়বে। গরুকে প্রতিদিন 15 থেকে 20 মিনিট হাঁটতে দিন, এতে হজম ভালো হবে। বাজারের কৃত্রিম মোটা তাজা করার ঔষধ থেকে দূরে থাকুন, এটি গরুর জন্য ক্ষতিকর। আরেকটি স্পেশাল টিপস আমি আপনাদেরকে দিব। গরুর জন্য কিছু ভিটামিন ও মিনারেল ব্যবহার করতে পারেন, যেমন ক্যালসিয়াম ও আয়রন সিরাপ। এটি গরুর শক্তি বৃদ্ধি করবে। এখন কথা হলো ঈদের আগের দিন কিভাবে গরুকে প্রস্তুত করবেন। ঈদের আগের দিন হালকা খাবার দিন যেন হজম ভালো হয়ে থাকে। গরুকে গোসল করান, পরিষ্কার করে রাখুন। কোরবানির আগে পর্যাপ্ত পানি খাওয়ান যেন শরীর ডিহাইড্রেট না হয়। কোরবানির সময় গরুর কোনো সমস্যা হলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন। আপনার কোরবানির গরুকে সুস্থ ও পরিপূর্ণ রাখতে এই নিয়মগুলো অনুসরণ করুন। যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে লাইক দিন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আরো দরকারি টিপস নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।